আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে চারটি কষ্ট দেন। প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন, অনেক সময় আপনাদের প্রতি অনেক কষ্ট ক্লেশ আসার পরে, অনেক প্রবলেমের ভিতরে পড়ে যাওয়ার পরে তখন মন ভেঙে ফেলেন। আর আপনি ভাবেন যে আমাকে শুধু আল্লাহ তাআলা এত কষ্ট দেয় কেন? আমার থেকে অনেক খারাপ মেয়েরা আছে, তাদের তো কষ্ট দেয় না, আমি কেন এত বিপদের ভিতরে পড়ি? আমার কেন এত প্রবলেম হয়ে যায়? এই ক্ষেত্রে আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা জানিয়েছে দেশে যাকে বেশি ভালোবাসে, যে নারীকে, চারটি পরীক্ষা আল্লাহ তাআলা নেয়, চারটি কষ্ট তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করতে চায়। প্রিয় মা ও বোনেরা, এক নাম্বার ফার্স্ট যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক কষ্ট দেয়, অসুস্থতা। আমাদের অনেকের মা বোনদের আছে শারীরিক অসুস্থতা অনেক সময় লেগেই থাকে বিভিন্ন দিক দিয়ে। সিক্রেট কিছু ম্যাটার রয়েছে, সিক্রেট কিছু বিষয় রয়েছে যেইগুলি আমি প্রকাশ নাই করলাম। এই দিক দিয়ে দেখা যাচ্ছে অনেকে অসুস্থ থাকে অনেক সময়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তাকে শুধু জ্বর দেয়, তাকে শুধু ঠান্ডা দেয়। এই যে শীতের সময় আসছে, আমার অনেক মা বোনদের অনেক কাজ করতে হয়, রান্না বাড়া করতে হয়, তাদের হচ্ছে বাসার কার্যক্রম করতে হয়, কাপড় চুপড় ধুতে হয়, তাদের ঠান্ডা লেগেই থাকবে। সেক্ষেত্রে সে মনে করে যে আল্লাহ তাআলা এত জ্বর দেয় আমাকে, এত অসুস্থতা দেয় কিসের জন্য? আমি তো তার আমল করি, আমি তো তাকে সিজদা করি। অনেক খারাপ মেয়ে আছে, তাদের কোনো অসুস্থতা হয় না। কেউ মা ও বোন মনে রাখবেন, আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন, তার জন্য আপনাকে এই শারীরিক অসুস্থতা দিয়েছেন। সেকেন্ড, দুই নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আর্থিক অভাব এবং ক্ষতির ভিতরে ফেলে দেয়। অনেক মেয়েদের দেখা যাচ্ছে তার যে অ্যাবিলিটি আছে, তার যে নিড রয়েছে, প্রতিদিনের যে প্রয়োজন রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কম দিয়েছে। তার যেটা প্রয়োজন সেটা নাই। তার যে অ্যাবিলিটি আছে, চলতে কষ্ট হচ্ছে। তার বাড়ির যেমন ছিল, বাবার বাড়ির, হাজবেন্ডের কাছে এমন কিছু পাচ্ছে না, কষ্ট হয়। ড্রেস নিয়েছিল বছরের ভিতরে 10টি, এখন হাজবেন্ডের কাছে এসে ঈদের সময় 2টি 3টি দেয়, কিন্তু তার থেকে আরো বেশি দিতে পারছে না। অনেক দিক দিয়ে সে যতই চাচ্ছে তার হাজবেন্ডের শুধু উন্নতি হবে, উন্নতি, তার হাজবেন্ড সাকসেসফুল হয়ে যাবে, কিন্তু শত চেয়েও আল্লাহ তাআলা দিচ্ছে না। আপনি মন খারাপ করবেন না, আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কষ্টের ভিতরে রেখে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষায় উত্তীর্ণ হন, তার উপরে ভরসা করেন। আপনি দেখেন না হযরতে ফাতেমার জীবনী, ফাতেমাকে আল্লাহ তাআলা কত ভালোবেসেছিল। প্রত্যেকটি জান্নাতি মেয়েদের লিডার বানাবে, সর্দারিনী বানাবে হযরতে ফাতেমাকে। তাকে কি কষ্ট! ফাতেমার ঘরে রাসূল এসেছে, বলছে, মা তুমি কিছু খাবার আমাকে দাও, আমি কয়েকদিন দাওয়াতের কাজ করেছি, কিছু খাই না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে, শর্ট করে বলছি, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা আপনাকে আমি কি খাবার দিব? আমার ঘরের দরজায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন, আমি তাকে কি খাবার দিব জানি না। আমি কয়েকদিন যাবত বাড়ির চুলায় আগুন জ্বালাতে পারি না, আপনার নাতিরাও খাবার খেতে পারে না, কান্নাকাটি করতেছে। আমি বারবার শুধু আপনার কথা বলিয়ে তাদেরকে থামিয়ে রেখেছি। এই পথ দিয়ে আপনি আসবেন সেই কথা বলে তাদেরকে এই পথে পাঠিয়ে দিয়েছি, বলেছি তোমাদের নানা বেড়াতে আসবে, কিছু না কিছু নিয়ে আসবে, কিন্তু আমি তাদেরকে খাবার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে এসেছেন, আমি লজ্জায় পড়ে গেলাম, কি আপনাকে খেতে দিব? রাসূল বলেছে, ফাতেমা টেনশন করো না, মন খারাপ করো না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে তুমি চলে যাবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আখিরাতে আমি আল্লাহ যারা মুত্তাকিন তাদেরকে এত দিব যে তারা অবাক হয়ে যাবে যে আল্লাহ এত দিয়েছে আমাদেরকে। প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে মা বোনেরা, মন খারাপ করেন না। ফাতেমার থেকে কি আপনার স্ট্যাটাস ভালো? সেই ফাতেমা যদি চুলা জ্বালাতে না পারে, 3 দিন যাবত বাবাকে কিছু দিতে না পারে, পানি ছাড়া আর কিছু নাই ঘরের ভিতরে, তাহলে আপনি কে? পানিও ছিল না, এমন এমন সময় ছিল। তা আপনি মন খারাপ করেন না, আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে রয়েছে। থার্ড, 3 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে প্রিয়জনের ক্ষতি, বিচ্ছেদ। অনেক সময় অনেক মেয়েদের বিচ্ছেদ হয়, ডিভোর্স হয়, আর সেই মেয়েরা মন ভেঙে ফেলে যে আমি হতভাগা, আমি কপাল পোড়া, আমার মতো আর কেউ পৃথিবীতে নাই, যে আমার ডিভোর্স হয়ে গেল, আমার লাইফটা শেষ হয়ে গেল। প্রিয় বোন, আপনি মন খারাপ করবেন না, আপনার লাইফ শেষ হয়ে যায়নি। আল্লাহ তাআলা বলছেন, ডিভোর্সের পরে আবার বিবাহ করার বিধান তো আল্লাহ দিয়েছে, আপনি চাইলে বিবাহ করতে পারবেন। আপনি যেই ধর্মে এসেছেন, হিন্দু ধর্মে কিন্তু সেকেন্ড টাইম একটা মেয়ের বিবাহ করার কোনো রাইটস তাদেরকে দেওয়া হয়নি। ইদানিং বিধানটি তারা চেঞ্জ করেছে, বাট তাদের বিধান এটা ছিল না, অন্য ধর্মেও রয়েছে, কিন্তু আমাদের ধর্মের বিধান আল্লাহ তাআলা দিয়েছে। আমাদের যে মহান ব্যক্তি পৃথিবীর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তো ফার্স্ট যে বিবাহ করেছে একটা ডিভোর্সি মেয়েকে বিবাহ করেছে। তা আপনার এখানে মন ভাঙার কিছু নাই, আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, তার জন্য প্রবলেমের ভিতরে ফেলে দিয়েছে। 4 নাম্বার, ফোর্থ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে যে মানসিক দুশ্চিন্তা এবং প্রবলেমের ভিতরে ফেলে দেয়। অনেক মেয়েরা আছে যে খুব বেশি চিন্তা করে, খুব বেশি টেনশন করে, সব সময় দেখা যায় যে ভাবছে কি করলাম লাইফে, কি করতে পারলাম না, কি দিল আল্লাহ, কি দিল না। এই যে একটা হিসাব নিকাশের ভিতরে বসে সারাক্ষণ টেনশনের ভিতরে পড়ে নিজেকে শেষ করে দিচ্ছে, শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে, এমনটি আপনি করবেন না। আপনি ধৈর্য ধারণ করেন, মানসিক প্রবলেম থাকবে, কিন্তু সব সময় আপনি যদি ভরসা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আমার কোন বান্দা বান্দি যদি আমার উপরে ভরসা করতে পারে, আমার উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন মানসিক যত চাপ রয়েছে, যা কিছু রয়েছে, আমি আল্লাহ সব কিছু তার দূর করে দিব। আমি রব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে আপনার কি কোনো টেনশন আছে? আপনার কোনো প্রবলেম আছে? অতএব আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন এই 4টি পরীক্ষা নয়, প্রবলেমের ভিতরে ফেলে যায়। সো ডোন্ট বি আপসেট, কখনোই মন খারাপ করবেন না, কখনোই আপনি নিজেকে ছোট করবেন না। আল্লাহ আছে, আল্লাহ তাআলা সব আপনাকে দিয়ে দিবে, আল্লাহ তাআলা আপনার পাশেই আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন।